নমস্কার, অমিত মুখার্জি বলছি। মানুষের দুর্ভাগ্য 4টি জায়গা দিয়ে আসে: গ্রহদোষ, সঙ্গদোষ, বাস্তুদোষ আর কর্মদোষ। এবার লোকে বলে আমি তো পাপ করিনি, আমি সেরম কিছু করিনি, হ্যাঁ, আমার এত মানে দুর্ভোগ কেন হচ্ছে। তো এগুলো হয় কি, অনেক সময় ভুল থেকে আসে। আপনার জীবনের যে ভুলগুলো আপনি করেছেন, সেই ভুলগুলোর কিন্তু এফেক্ট হয়। হ্যাঁ, আপনার সঙ্গে যারা থাকে তাদেরকে আপনি বুদ্ধিমান ভেবে নিয়েছেন। না, এটা হয় না। আপনার সঙ্গে যারা থাকে তারা সবাই যে গভীরভাবে ভাবতে পারে এবং আপনার সমস্যার সমাধান করতে পারে, এরম কোনো ব্যাপার নেই। আপনার সঙ্গে যারা থাকে না, সেরকম বুদ্ধিমান লোকও অনেক আছে যারা আপনার সমস্যাটাকে গভীরভাবে ভেবে একটা জাজমেন্ট দেবে। আপনার সঙ্গীরা যদি বুদ্ধিমান হতো, তাহলে ধরুন মুখ্যমন্ত্রী যখন কোনো সমস্যায় পড়তেন, উনি নিজে ড্রাইভারটার সঙ্গে আলোচনা করতেন, কারণ ড্রাইভারটা তো সঙ্গে সবসময় থাকে। বা প্রধানমন্ত্রী কোনো সমস্যায় পড়লে তার সিকিউরিটি গার্ডের সঙ্গে আলোচনা করতেন, কারণ সিকিউরিটি গার্ড তো সবসময় থাকে। এটা তো হয় না, তাই না? তো সুতরাং আপনার সঙ্গে বা আপনার পছন্দের লোক মানেই সে বুদ্ধিমান, এটা হয় না। ব্যাপারটা সে চটজলদি একটা জাজমেন্ট দিয়ে দেবে, আপনার সমস্যা শুনবে এবং চটজলদি একটা জাজমেন্ট দিয়ে দেবে, যে জাজমেন্টটা হয়তো তাৎক্ষণিক আপনি রিলিফ পাবেন, কিন্তু পরে একটা গভীর সমস্যায় পড়বে। কারণ কি হচ্ছে, সে তো তলিয়ে ভাববে না, সে ভাববে যে আপনি সমস্যা মুক্ত হয়ে তাকে ধ্যান দিন। সে নিজের এটাকে মানে নিজের অস্তিত্বটাকে সে আপনাকে দেখাতে চাইবে। আপনার বন্ধু হওয়ার চেষ্টা করবে, কিন্তু মানসিকভাবে সে ভাবতে পারে না, তার চেতনা নেই। তো ব্যাপারটা এইখানে, আমরা অনেক সময় ভেবে নিই যে আমার পাশে যে আছে সে আমার সলভ করে দেবে। আমার যদি মানে একটা থানায়, ধরুন একটা থানার পুলিশ অফিসার আমার বন্ধু, আমার বউ অসুস্থ হলে তারা তো চিকিৎসা করতে পারবে না, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। সেই ডাক্তার যদি আমার বন্ধু না হয় তাও। তো ব্যাপারটা সেরকম। বা আবার ধরুন আমার কিছু ডাক্তার বন্ধু আছে, আমার যদি একটা আইনি কোনো সমস্যা হয়, তো তারা তো সেটা চিকিৎসা করতে পারবে না, আমাকে পুলিশের কাছে যেতে হবে। তো ব্যাপারটা এইখানে, আমরা ভুল জায়গায় ঠিকঠাক কথা বলে ফেলি, মুশকিলটা হয়ে যায় সেটা। এইটা কিন্তু দুর্ভোগের কারণ হয়। আর আপনি যদি যেচে আপনার দুর্ভোগ নিয়ে আসেন, সেই দুর্ভোগটাকে কাটাবার, আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যকে রূপ দেবার জ্যোতিষী আমি অন্তত চিনি না। ব্যাপারটা এইখানে। তো এবার মুশকিলটা হচ্ছে এইটা, হ্যাঁ, বোকাদের তাৎক্ষণিক একটা বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু বোকাদের চালাক করা যায় না। ব্যাপারটা এইখানে। তো আমার এক বন্ধু ছিল, সে রাত্রিবেলা সিগারেট ফুরিয়ে গেলে সে গাড়ি নিয়ে বের হতো সিগারেট কিনতে। তো এখন সে বন্ধু বান্ধবের কাছে আসতে পারে না, কারণ তার কাছে সিগারেট খাওয়ার পয়সা নেই। তো তখন যখন সে পয়সা ওড়াতো, তখন কিন্তু ভাবতো সে বুদ্ধিমান, এবং তার সঙ্গে বুদ্ধিমানেরাই থাকে, এবং তারা ওর ওয়েলুসার এটা ভেবে নিয়েছিল। এখন বুঝতে পারছি যে তার সঙ্গে যারা ছিল তারা মোসাহেব, তারা বন্ধু নয় ওর। সেটা এখন বুঝতে পারছি, কিন্তু এখন কিছু করার নেই, তো নতুন করে আর শুরু করা যাচ্ছে না। তা সুতরাং এইটা ব্যাপার, আপনার বন্ধু বান্ধবের মধ্যে একটা লিস্ট করবেন। সেই লিস্টে দেখবেন, যে লিস্টটা করছেন সেটাকে যদি 100 ধরেন, তাহলে দেখবেন 60% লোক আছে আপনার চেনা পরিচিতর মধ্যে, যারা কিন্তু আপনার সমস্যা শুনে তাৎক্ষণিক একটা সমাধান দিয়ে দেবে, গভীরভাবে চিন্তা না করে। এদেরকে আপনি অ্যাভয়েড করুন, ঠিক আছে? আচ্ছা, এটা 60%। আর 30% আছে যাদেরকে আপনি আইডল মনে করেন, হ্যাঁ, এরা সমস্যার সমাধান করতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে এরাও কিন্তু আপনাকে একটা সমস্যার সমাধান হয় ঝুলিয়ে রাখবে, দেখি আমি চিন্তা করে বলে আমার লোক আছে অমুক তমুক হ্যান ত্যান, কিন্তু গভীরভাবে ভাববে না। আবার গভীরভাবে ভাবতে পারে এরম লোক আছে 10%, মানে 60, 30, 10।
এই 10% লোক আপনার যারা গভীরভাবে ভেবে আপনাকে উপকার করতে পারে, তাদের মধ্যে দেখবেন আপনার পছন্দের লোক হয়তো নেই, কিন্তু তাদেরকে বলতে হবে, তাহলে আপনি উদ্ধার পাবেন। কেন হচ্ছে, সমস্যাটা চটজলদি যদি সমাধান হয়ে যায়, পরে দেখা গেল ওইখান থেকে কোনো বিপদ এলো, আপনি তখন আর লড়তে পারবেন না, মুশকিল হয়ে যাবে। কারণ তখন তো আপনাকে যে সমাধান দিয়েছে তাকে পাবেন না। তো এইগুলো ব্যাপার, মানে কর্মদোষের কিন্তু মুশকিল হচ্ছে এইটা, যে আপনার চিনতে ভুল করা কে কোনটা। হ্যাঁ, গাইনির ডাক্তার দিয়ে আপনি অর্থোপেডিক চিকিৎসা করাবেন, এটা তো হয় না। আপনার বন্ধু মানেই যে সে সব জানে, এটা হয় না। আবার আপনার শত্রু মানেই যে সে আপনার শত্রু, সে বন্ধু হবে না, আপনার সমস্যায় সে আসবে না, এটা আপনি ভাববেন না। একটা বাড়িতে একটা ক্যান্সার ঢুকলে বোঝা যায় কে আত্মীয়, কে স্বজন, আর কে পর। দেখবেন সব গুলিয়ে গেছে। বাড়িতে যদি একটা ক্যান্সার পেশেন্ট থাকে, আপনি বুঝতে পারবেন যে কে আপনার বন্ধু আর কে স্বজন আর কে শত্রু। তখন দেখবেন শত্রু বন্ধু হয়ে গেছে, বন্ধু শত্রু হয়ে গেছে, বন্ধুরা টেকে খুঁজে পাবেন না। ভালো থাকবেন। কর্মদোষটা খুব সাবধান, এটা কিন্তু কিছু করা যায় না। আমি আবার বলছি, জ্যোতিষী যদি কর্মদোষ সলভ করবে বলে আপনার থেকে টাকা নিয়ে থাকে, তাহলে আপনি ভুগবেন। কারণ কর্মদোষকে ঠিক করা যাবে না। মানে আপনি যদি বোকা লোক হন, আপনাকে চালাক কোনো জ্যোতিষী করতে পারবে না। নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা। তো সুতরাং সাবধান, ভালো থাকবেন।